Ladies and gentlemen, welcome to this live. আমি এইমাত্র ইউটিউবে লাইভে ছিলাম, সেখান থেকে শেষ করে পেজে দুটো বক্তব্য আপনাদের দিয়ে যাই। আল্লাহর হুকুম থাকলে আপনি সম্মানী মানুষকে অসম্মানিত করবেন, কিন্তু এটা হিতে বিপরীত হবে। এই ঘটনার আমি একজন উৎকৃষ্ট সাক্ষী। কিছুদিন আগে আমাদের একটা ঘটনা ঘটেছে, এটা আমার জন্য কতটা ভালো হয়েছে সেটা আমি জানি। এবং শুনেন, আপনারা জানেন যে ভারতে এবার দুর্গাপূজা উপলক্ষে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে দেবতা বানিয়েছে, যেটাকে অসুর দেবতা বলে। অর্থাৎ তারা এটাকে মানে নেগেটিভলি, অর্থাৎ উনি একজন খারাপ লোক হিসাবে আপনার এই বিবেচনা করে বা মানে চিহ্নিত করে আপনার বা মানে ডেমনস্ট্রেট করে অসুর, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে দেবতা বানিয়েছে, এটাকে অসুর দেবতা তাকে বানিয়েছে। তো আমরা এটার প্রতিবাদ করলাম, রাইট, যে হাউ ডে ইউ ক্যান ডু দ্যাট। এখানে বলে রাখি, আমি মেইন পয়েন্টে যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, লেডিস এন্ড জেন্টলম্যান, বাংলাদেশের মিডিয়া অথর্ব অপদার্থ এই বিষয়টাকে ঠিকমতো আলোচনায় নিয়ে আসতে পারে নাই। মাসুদ কামাল্লা পড়ে আছে কিভাবে স্বৈরাচার এবং ভারতকে আবার অধিষ্ঠিত করবে বাংলাদেশে। এদেরকে না বলুন, এরা দালাল, এরা চিহ্নিত গোপন দালাল। এরা জীবনে স্বৈরাচার শব্দ মুখ দিয়ে উচ্চারণ করতে পারে নাই, এখন তারা বাংলাদেশে এসে দালালি করেছে, কারণ সরকার ভেরি সফট টু দ্যাম, আদারওয়াইজ অন্য ঘটনা ঘটতে পারত। আমি আপনাদেরকে বলে রাখি সেটা কি হয়েছে। আমি এখন শুনে আশ্চর্য হলাম, এবং থ্যাংক ইউ ডক্টর মোহাম্মদ ইউনূস ফর দিস অ্যাওয়ার্ড। ইউ আর অ্যাওয়ার্ডেড বাই ইন্ডিয়া and awarded by those fundamentalist Hindus. What? যে আপনাকে তারা খাটো করতে গিয়ে বড় করে ফেলেছে। আপনারা কি জানেন অসুর কে ছিল? অসুর ছিল, এখন দেখা যাচ্ছে অসুর ছিল একজন ন্যায়পরায়ণ রাজা, শোষণের বিরুদ্ধে যিনি রুখে দাঁড়িয়েছিলেন। সেই রাজা, যাকে হানি ট্র্যাপ দিয়ে, মহিলা দিয়ে পরবর্তী সময় হত্যা করা হয়, সেই অসুর, এটা ভারত অসুর নামে অর্থাৎ নেগেটিভলি প্রচার করে থাকে। অর্থাৎ একজন ন্যায়পরায়ণ রাজা, উনি একজন আদিবাসী ছিলেন এবং যিনি শোষণের বিরুদ্ধে থাকতেন এবং এই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছিলেন। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে কংগ্রাচুলেশনস ফর ইউর পজিশন, নিউ অ্যাওয়ার্ড ফ্রম ইন্ডিয়া। মানে প্রমাণ হয়েছে এই দেবতার, অসুর দেবতা বানানোর মাধ্যমে আপনি ন্যায়পরায়ণ, আপনি বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, আপনি বাংলাদেশিদের পক্ষে দাঁড়িয়েছেন, গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছেন, আপনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছেন। Above all, you've been protective for Bangladeshi and Bangladesh. এই জন্য আপনাকে অসুর বানিয়েছে, বিকজ যে অসুর একজন ন্যায়পরায়ণ, একজন জাস্ট একজন রাজা ছিলেন এবং উনি ন্যায়কে প্রতিষ্ঠা করতেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন বলেই তার নাম দেওয়া হয়েছে অসুর। এবং প্রমাণ হচ্ছে আপনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আপনি বাংলাদেশকে রক্ষার্থে দাঁড়িয়েছেন, এটাই হলো বাস্তবতা, রাইট। এবং এটা অর্থাৎ বললাম না যে হিতে বিপরীত বা এটা এই মানে কাজটা ভারতের তাদের ইটস ওয়েন্ট রং কমপ্লিটলি, ইটস কমপ্লিটলি বিকাম এ বিজার ফর ইন্ডিয়ান এই মানে স্ক্র্যাপ এদের দ্বারা। সুতরাং আপনারা যারা যেখানে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান। কংগ্রাচুলেশনস, প্লিজ সে কংগ্রাচুলেশনস এভরিওয়ান, কংগ্রাচুলেশনস টু ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থাৎ আপনাকে অসুর বানানোর মাধ্যমে তারা সার্টিফিকেট দিয়েছে আপনি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে, ভারতীয় আগ্রাসনের বিপক্ষে, আপনি শেখ হাসিনার সন্ত্রাসী আওয়ামী লীগের রাজত্বের বিরুদ্ধে সবসময় ছিলেন, এখনো। ইনকলাব জিন্দাবাদ, এনসিপির কে কমেন্টস করেছে ইনকলাব জিন্দাবাদ। অর্থাৎ এটা কি আমার উপরে উঠে যাবে নাকি? না, ইনকলাব জিন্দাবাদ। লেডিস এন্ড জেন্টলম্যান, আই এম সো হ্যাপি দ্যাট খারাপ করতে গিয়ে বলা হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসুর দেবতা বানিয়ে প্রমাণ করেছে উনি ভারত বিরোধী, উনি বাংলাদেশের পক্ষে, উনি ন্যায়ের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, লুটপাটের বিপক্ষে, শেখ হাসিনার দেশ বিদেশে সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার বিপক্ষে, বাবল ভারতীয় আগ্রাসনের বিপক্ষে। Ladies and gentlemen, this is a great news for Bangladesh, great for Dr. Mohammad Yunus. Dr. Mohammad Yunus has been awarded from many institutions and many countries around the world. This is a new Durga Puja উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই পুরস্কার ভারতের পক্ষ থেকে আমি মনে করি বাংলাদেশের জন্য আশীর্বাদ। এবং গাইজ, enjoy yourself, just enjoy this extravagant Durga Puja extravaganza, because this is always, it goes, honestly speaking, in favor of Bangladesh and Bangladeshis, ladies and gentlemen. এবং আমি অসুর দেবতাকে আজকে আমি মনে করি he is the ancestor of Gen Z। অর্থাৎ আমরা জেন জি যারা দাঁড়িয়েছি অন্যায়ের বিপক্ষে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, এবং এই ভদ্রলোক মানে অসুর, উনি তো আদিবাসী নেতা, উনি ছিলেন অসুর, অর্থাৎ রাজা, ন্যায়পরায়ণ রাজা ছিলেন এবং অন্যায়ের বিপক্ষে ছিলেন। দেয়ারফর উনি আমাদের জেন জির একজন পিতা হিসেবে আমি ধরে নেই। পিতা মানে ওই অর্থে আর কি, ওই মুভমেন্টের পিতা, যে এই অসুর ছিলেন। প্লিজ এনজয় উইথ অসুর।
আপনারা অসুরকে পোস্ট করেন, অসুরের পক্ষে দাঁড়ান, ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে দাঁড়ান, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এই মাতে এবং ওনাকে কংগ্রাচুলেশন, অভিনন্দন জানান। এটাই বাস্তবতা, এর বাইরে আর কিছুই নেই। খারাপ করতে গিয়ে ভালো হয়েছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, কংগ্রাচুলেশন টু ইউ, নতুন নতুন আপনার অ্যাওয়ার্ড। আমি মনে করি এটা কম না, এটা একটা বিশাল বড় পাওয়া আপনার জন্য, অ্যান অ্যাচিভমেন্ট। দ্যাট ওয়ার্ড ইজ ফ্রম মি। আই হ্যাভ টু গো রাইট নাও।